হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে কুশি কাটার সাহায্যে খুব সুন্দর একটি ফুল তৈরি করব। এই জন্য আমি একটা কুশি কাটা নিয়েছি, সাথে নিয়েছি সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিব, নিয়ে এইখান দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে এইভাবে একটা জয়েন দিয়ে দিব, দিয়ে একটা ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন আমি একটা চেন করে নিচ্ছি, নিয়ে এই যে ম্যাজিক রিং এর মধ্যে দিয়ে একটা সুতা বের করে নিয়ে ওকে আছে দুইটা সুতার মধ্যে দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিলাম। হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশেট। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে সিঙ্গেল ক্রোশেট রেডি হয়ে গেল। আমি টোটাল 11টা সিঙ্গেল ক্রোশেট করব, আর এদিকে একটা চেন করে রেখেছি অলরেডি, টোটাল 12টা। প্রত্যেকবারই ম্যাজিক রিং এর মধ্যে দিয়েই আমরা সুতাটাকে এভাবে বের করে নিব, নিয়ে হুকে থাকবে দুইটা সুতাকে বের করে দিব, দিলে আমাদের সিঙ্গেল ক্রোশেট রেডি হয়ে যাবে। আমি 11 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব, আর সাথে অলরেডি একটা চেন রয়েছে, টোটাল 12টা। এখন আমি স্লিপ স্টিচ করে নিব। একটা চেন করে নিয়েছিলাম এর আগে, এই চেনের মধ্য দিয়ে এইভাবে সুতাটাকে বের করে এর মধ্যে দিয়ে আবার এইভাবে বের করে দিব, দিলে আমাদের স্লিপ স্টিচ হয়ে গেল। এখন সুতাটাকে কেটে দিচ্ছি, দিয়ে এভাবে বের করে নিলাম। নিয়ে যে নিচে যে ম্যাজিক রিং এর সুতাটা রয়েছিল নিচের দিকে, ওইটা ধরে আমি এখন টান দিব। এই তো এভাবে টান দিলে আমাদের প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। প্রথম রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আমি আলাদা একটা সুতা নিচ্ছি। যে কোনো ঘরের মধ্যে আপনারা কাজটা শুরু করতে পারেন। আমি এই ঘরের মধ্যে দিয়ে সুতাটাকে, নতুন যে সুতাটা রয়েছে এটাকে এখন বের করে নিব। এইভাবে বের করে নিলাম, নিয়ে আমি উপর দিকে 3টে চেন করে নিচ্ছি। এই তো 3টা চেন করে নিলাম। এখন পরবর্তী যে ঘরটা রয়েছে ওইটার মধ্যে আমি 2টা ডাবল কুশি করে নেব। একটা ঘরের মধ্যে আমি 2টা ডাবল কুশি করে নেব। এই তো সুতাটাকে এভাবে বের করে নিয়ে হুকে আছে 2টা বের করে দিলাম, আবারও 2টা সুতা এভাবে বের করে দিলাম। একটা সুতা কমন নিয়ে এখন সেম ঘরের মধ্যে আমি এভাবে সুতাটাকে বের করে নিয়ে 2টা সুতা বের করে দিলাম, আবারও 2টা সুতা বের করে দিয়ে ডাবল কুশি করে নিলাম। এখন আমি 3টে চেন করে নিব, নিয়ে পরবর্তী ঘরে চলে যাব। এখন পরবর্তী ঘরের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। এইভাবে সুতাটাকে বের করে নিয়ে এইভাবে এই ঘরের মধ্যে দিয়ে সুতাটাকে বের করে নিতে হবে, নিলে আমাদের প্রথম পাপড়িটা রেডি হয়ে গেল। এখন পরবর্তী পাপড়ির জন্য আমি 3টে চেন করে নিচ্ছি। এখন পরবর্তী ঘরে চলে যাব, গিয়ে আমি এক ঘরের ভিতরে 2টা ডাবল কুশি করে নিব। এই তো আমার একটা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন সেম ঘরের মধ্যে আমি আরো একটা ডাবল কুশি করে নিব, 2টা ডাবল কুশি। এখন আমি 3টে চেন করে নিব, 1টা 2টা 3টা। আমি 3টে চেন করে নিলাম। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই তো 2 নাম্বার পাপড়িটা রেডি হয়ে গেছে। প্রত্যেকটা পাপড়িতে আমরা সেম কাজ করব। 3টা চেন করে নিব, 2টা ডাবল কুশি, আবারও 3টা চেন দিয়ে তারপরে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। এই তো 3টা চেন হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে আমি 2টা ডাবল কুশি করে নিব, এক ঘরে 2টা ডাবল কুশি করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পিছনের সুতাটাকে ধরেই কাজটা করছি, যাতে সুতাটা না খুলে যায় আর কাজটা শক্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন সুতাটাকে ধরেই কিন্তু আমি কাজটা করছি, যাতে এই সুতাটা ভিতর দিকে চলে যায়। এই যে এক ঘরের ভিতরে 2টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আমি এখন 3টা চেন করে নিব। এখন পরবর্তী ঘরে চলে যাব। পরবর্তী ঘরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এই ঘরের মধ্যে দিয়ে সুতাটাকে এভাবে বের করে দিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। 3 নাম্বার পাপড়িটা আমার রেডি হয়ে গেল। এখন আমি 3টে চেন করে নিচ্ছি। আমি কিন্তু এই ফুলে মোট 6টা পাপড়ি করব। এই তো পরবর্তী ঘরে আমি 2টা ডাবল কুশি করে নিচ্ছি।
সেম ঘরের ভিতরে আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি 3টে চেন করে নিব, নিয়ে পরবর্তী ঘরে চলে যাব, গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। 4 নাম্বার পাপড়িটাও রেডি হয়ে গেল। এখন 5 নাম্বার পাপড়ির জন্য আমি 3টে চেন করে নিচ্ছি। পরবর্তী ঘরে আমি 2টা ডাবল কুশি করে নেব এক ঘরের মধ্যে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। নিয়ে পরবর্তী ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 5 নাম্বার পাপড়িটাও রেডি হয়ে গেল। এখন 6 নাম্বার পাপড়ির জন্য আমি 3টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে আমি একটা ঘরের মধ্যে 2টা ডাবল কুশি করে নিব। সেম ঘরের মধ্যে আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি। নিয়ে আমি এখন 3টে চেন করে নিব। নিয়ে এখন এই দিকে যে 3টা চেন করেছিলাম, এই যে এইখানে, এইটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমার 6টা পাপড়ি রেডি হয়ে গেল। এখন এই দিকে একটা আমি চেন করে নিচ্ছি যাতে কাজটা খুলে না যায়। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল আমার রেডি হয়ে গেছে। আপনারা ফুল তৈরি করার সময় একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন, পাপড়িগুলোকে কাজ শেষ হওয়ার পরে একটু টেনে সোজা করে দিবেন, তাহলে ফুলগুলোর যে মেইন শেপটা সেটা চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।